ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা মীমাংসা করে না আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যাহা তাহা দ্বারা, যারা তার মানে হলো যারা কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন চালায় না, কোরআন দিয়ে পারিবারিক জীবন চালায় না, কোরআন দিয়ে রাজনৈতিক জীবন চালায় না, কোরআন দিয়ে অর্থনৈতিক জীবন চালায় না, ওরা পৃথিবীর আদমশুমারিতে হতে পারে মুসলমান ইমানদার, কিন্তু আমি আল্লাহর খাতায় ওরা কাফেরদের সর্দার। কথাকার আল্লাহর এক আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর ইমানদারেরা তোমরা স্পষ্ট ভাষায় শুনে রাখো, তোমরা স্পষ্ট ভাষায় জেনে রাখো, যারা আমি আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালায় না, কোরআন দিয়ে যারা জজ কোর্ট চালায় না, কোরআন দিয়ে যারা ম্যাজিস্ট্রেট কোর্ট চালায় না, কোরআন দিয়ে যারা ম্যাজিস্ট্রেটই চালায় না, ওরা পৃথিবীর আদমশুমারিতে হতে পারে মুসলমান ইমানদার, আমি আল্লাহর খাতায় ওরা ফাসিকদের সর্দার। কথাকার আবার এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করে না, কোরআনের বিচার প্রতিষ্ঠিত হোক এটাও যারা চায় না, ওরা পৃথিবীর আদমশুমারিতে হতে পারে মুসলমান ইমানদার, কিন্তু আমি আল্লাহর খাতায় ওরা জালেমদের সর্দার। কথাকার এক আয়াতে আল্লাহ বললেন, যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হলো কাফের, আর এক আয়াতে বললেন যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হলো ফাসিক, আর এক আয়াতে বললেন যারা কোরআনের বিচার এই দেশে প্রতিষ্ঠিত হোক এটাও যারা চায় না ওরা হলো জালেম। বলেন তো, কোনো কাফের ফাসিক জালেমদের দোয়া কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে? কবুল করবে? এই জন্য তো আমরা চোখ দিয়ে কান্না করে দোয়া করি, রব্বানা যালামনা। আল্লাহ বলে, আমি তোদের দোয়া কবুল করতে পারলাম না। দোয়া কবুলের শর্ত হলে আগে মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে মুসলমান হ, ইমানদার হ, তারপর আমার কাছ তওবা কর, তোদের দোয়া কবুল করব। ভাইরা আমার, আজকে কোরআনের বিচার এই দেশে প্রতিষ্ঠিত না থাকার কারণে আমাদের চোরগুলো সমাজে বুক ফেলে হাঁটাচলা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আইন দিয়ে আমরা বিচার করতেছি এটা হলো আমাদের নিজেদের তৈরি করা আইন। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কুরআনুল কারীমের সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে কারিমা দিয়ে যদি একটি সূরের বিচার করা হতো, আর যেই দেশের গরিব মানুষেরা ধনী মানুষের সাততলা থেকে ফেলে দেওয়া খাদ্য ডাস্টবিনে কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যেই দেশের গরিব মানুষেরা সামান্য কয়েকটি টাকার বিনিময়ে নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দিয়ে পেটের ক্ষুধা নিবারণ করে, যেই দেশের গরিব মানুষেরা সামান্য কয়েকটি টাকার বিনিময়ে শীতের সময় কম্বলের অভাবে মারা যায়, এই দেশে যারা ওসি, এসপি, ডিসি, আমলা, কামলা, সচিব আর মিনিস্টার হয়ে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে কারিমা দিয়ে যদি একটি সূরের বিচার করা হতো, আর এটা যদি খবরের 5 মিনিট পর 36টি টিভি চ্যানেলে দেখানো হতো, টেকনাফ থেকে তেতুলিয়া,
রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন 2 টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস কারো হতো না, হতো না, হতো না। কথা বলেন ঠিক কিনা? দাদির কবর কোথায় আর দাদা কান্দে কোথায়? কথা বলেন ঠিক কিনা? কোন আইন সমাজে প্রতিষ্ঠিত করলে চোর চুরি করা বন্ধ হবে? তা না করে আমরা অযথা চোরের দোষ দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু জেহেল একদিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা বলো তো দেখি আমার হাতের ভেতর পাথর আছে কয়টা? কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, দোজাহানের পয়গম্বর গো, আপনার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আপনি শুধু একটাবার আমাদেরকে অনুমতি দেন, আবু জেহেলের প্রশ্নের জবাব আমরাই দিয়ে দিচ্ছি। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা আপনার হাতের ভিতর পাথর আছে 6টা। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদানীন্তন মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, নাম তার উতবা বিন রাবিয়া। এই উতবা বিন রাবিয়ার কাছে আবু জেহেল গিয়ে বলতেছে, ভাইজান জাত কুল মান সম্মান সব চলে গেল, এবার বুঝি আমাদের ক্ষমতাটাও চলে যাবে, কারণ যা তোমার ভাতিজা যা শুরু করেছে, নেতৃত্ব কর্তৃত্ব বুঝি আর আমাদের হাতে থাকবে না। আমাদের নিজেদের জন্ম দেওয়া সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এত পিটাচ্ছি তবুও মুহাম্মাদের আদর্শ ছাড়ে না। ভাই গো কি পাইছি জানি না, তুমি আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। আমরা মিশকাত শরীফে হাদিসে জিবরাইল পড়েছি, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীর হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগাইয়া দিয়ে আত্তাহিয়াতুস শুরুতে যেভাবে বসে পড়তেন, মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, মক্কার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, মক্কার বর্ষিয়ান নেতা, বিশ্ব নবীর বয়সে অনেক বড়, বিশ্ব নবীর বাবার বড়, কিন্তু বিশ্ব নবীর কাছে এসে মাথাটা নিচু করে দিয়ে বলে, ভাতিজা বয়স তোমার 25, বিয়ে করেছো 40, শুদ্ধে নারী, আমরা তোমার মনের কষ্ট বুঝি, তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর দেখতে সবচেয়ে সুন্দর নারীর ব্যবস্থা আমরা তোমার জন্য করে দেব। ভাতিজা তোমার তো বাবা নাই, তুমি যদি একটিবারের জন্য আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর দেখতে সবচেয়ে সুন্দর বাড়িটা আমরা তোমার দিয়ে দেব। ভাতিজা তুমি যদি একটিবারের জন্য আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর সব লোকের টাকা তুলে একত্রিত করব, সব লোকের টাকা তুলে একত্রিত করার পর অর্ধেক টাকা আমরা সবাই মিলে ভাগ করে নিব, আর অর্ধেক টাকা আমরা তোমারে দিয়ে দেব। সূর্য উঠতে দেরি হবে, তুমি কোটিপতি হয়ে যেতে দেরি হবে না। 1 নাম্বার সুন্দরী নারী পেলে, 2 নাম্বার মক্কার ভিতর সবচেয়ে সুন্দর বাড়ি পেলে, 3 নাম্বার কোটি টাকার মালিক হয়ে গেলে, এই 3টা জিনিস পাওয়ার পর যেই জিনিসটা বাকি থাকে ওইটা হলো ক্ষমতা। আমি তোমার চাচা উতবা বিন রাবিয়া বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে একটা লিখিত স্টেটমেন্ট কাগজ তৈরি করে দিচ্ছি, তুমি হব মক্কার এক শ্রদ্ধ নেতা, তুমি মক্কায় বলবে যাহা
মক্কায় চলবে তাহা। শুধুমাত্র একটা দাবি রে প্রাণের ভাতিজা, ওই যে তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু একটু কেটে সেটে লাইন করে বাদ দাও, আমি তোমার চাচা তোমার জন্য ব্যবস্থা করে দেব। নবী আমার মাথাটা নিচু করে দিয়ে বলে, চাচা আপনার প্রস্তাবের জবাব আমি দিব না, আপনার প্রস্তাবের জবাব আরশে আজিম থেকে আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে চলে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, কাফিররা যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, ঈমান আনার পরেও কুফরি করেছে, মুমিন পরিচয় দিয়েছে, কিন্তু যতগুলো কাজ করেছে সব ইসলামের বিপক্ষে কাজ করেছে, এই মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, তারা আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, তুমি আমাদের দাবিটা রাখবা নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বল দেখি কি তোদের দাবি? কয় রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, ওই সমস্ত নেতাদেরকে আজকে একটু আমাদের সামনে উঠায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, কোথায় উঠায়া দেব? কয় আমাদের পায়ের নিচে একটু উঠায়া দাও। দুনিয়াতে আমরা লেখাপড়া জানতাম না, দুনিয়াতে আমরা অত কিছু বুঝতাম না, ওরা আমাদেরকে ভুল পথে প্রচালিত করেছে, ভুল পথে চলাফেরা করার জন্য ভুলভাল বুঝিয়েছে। আজকে তো জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, ওই নেতাদেরকে আজকে একটু আমাদের পায়ের নিচে উঠায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি এতটুকু পারবো না, তাহলে তোমাদের রব হলাম কেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন কর্মীদের সামনে তাদের নেতাদেরকে যখন উঠায় দেবে, কর্মীরা ডাক দিয়ে বলবে, নেতাজি দুনিয়াতে বলেছো যাহা করেছি তাহা, ভালো মানুষের হাত ভেঙেছি, পা ভেঙেছি, মসজিদের ইমাম সাহেবকে তোমার কথা মতো ধমক দিয়েছি, সাইকুল হাদিসকে নারী দিয়ে ফাঁসাতে আমি সাইকুল হাদিসকে নারী দিয়ে ফাঁসাতে আমরা তোমার কথার ওপর বাধ্য হয়েছি। এই দুনিয়ার ভেতর সবচেয়ে ভালো মানুষটাকে বছরের পর বছর কারাগারে রেখে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছি। দুনিয়াতে তুমি যাই বলেছো আমরা তাই করেছি। আজকে আমাদেরকে একটু বাঁচাও, আজকে আমাদেরকে একটু রক্ষা করো। দুনিয়াতে যখন কোনো মামলায় পড়তাম, তুমি তোমার জজ কোর্টের জজকে ম্যানেজ করে আমাদের জামিন করে দিতে। আজকে কি আমাদেরকে একটু বাঁচাতে পারবে না? আজকে কি আমাদেরকে একটু রক্ষা করতে পারবে না? নেতাদের সেদিন জবান আমার আল্লাহ খুলে দেবে। নেতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার হিসাব তো আমি তোমাদেরকে দুনিয়াতে মিটিয়ে দিয়েছি। দুনিয়াতে তুমি আমার কথা মতো চলেছো, রাস্তার কন্ট্রাক্টর 2 নাম্বারি করে আমি তোমারে পাওয়ায় দিয়েছি। দুনিয়াতে তুমি আমার কথা মতো চলেছো, প্রাইমারি স্কুলের সভাপতি 2 নাম্বারি করেছি। দুনিয়াতে তুমি আমার কথা মতো চলেছো, বিধবা কাঠের ভাতা তারে না দিয়ে আমি তোমারে দিয়েছি। দুনিয়ার হিসাব তো আমি তোমাদেরকে দুনিয়াতে মিটিয়ে দিয়েছি। আজাজি ইনা আং সবার না, আজকে ধৈর্য ধারণ করো আর বেদি ব্যস্ত হও। মালানা মিম মাহিস, আজকে তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা। লিল্লাহি তাকবীর।
প্রধান আলোচকের আগমন। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, নেতারা ডাক দিয়ে বলবে, আজকে তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা, আজকে ক্ষমতা তোমাদের হাতেও নাই, ক্ষমতা আমাদের হাতেও নাই। কর্মীরা ডাক দিয়ে বলবে, নেতাজি আজকে ক্ষমতা কার? নেতারা ডাক দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। উতবা বিন রাবিয়ার সামনে আবু জেহেল এমন ভাবে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, উতবা বিন রাবিয়া ওখান থেকে মাথা নিচু করে চলে গেছে। আবু জেহেলকে গিয়ে বলতেছে, আবু জেহেল, আর যাই হোক পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে মুহাম্মদকে তার এই কালিমার আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। মুহাম্মদকে যদি গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার ডান হাতে দেওয়া হয়, চন্দ্র যদি তার বাম হাতে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার নামে লিখে দেওয়া হয়, সে যে মিশন আর ভিশন শুরু করে দিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে তার রবের নামে স্লোগান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে কোনো মানুষের নামে স্লোগান হবে না, এই জবান দিয়ে শুধু তার রবের নামে স্লোগান হবে। এই মিশন আর ভিশন যারা শুরু করে দিয়েছে, এদেরকে গাড়ি দিয়ে কেনা যাবে না, এদেরকে নারী দিয়ে কেনা যাবে না, এদেরকে বাড়ি দিয়ে কেনা যাবে না। টাকা দিয়ে মুনাফিককে কিনতে পারবা, বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করে কোনো মুমিনকে কেনা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আর কিছুক্ষণ চালাবো? ভাইরা আমার, রাত গভীর হচ্ছে। সম্মানিত আমাদের আলোচক আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি যেদিন বক্তৃতার মঞ্চে উঠেছি, আমার ওস্তাদ বলেছে প্রধান বক্তা ওঠা, আর যদি কমিটি কর্তৃপক্ষ স্লিপ দেয় সঙ্গে সঙ্গে আলোচনা শেষ করে দিবা, কারণ কর্তৃপক্ষের সঙ্গে এটা বেয়াদবি হয়ে যাবে। আমার মেহমানকে বসায় রেখে আমি কথা বলবো না। যতটুকু আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে কথা বলার যোগ্যতা দিয়েছে, এর ওপর কিছু কথা বলার চেষ্টা করেছি। এর ভেতর যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর কাছেও মাফ চাই, আপনাদের কাছেও মাফ চাই। শুধু বগুড়া থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআনের জন্য কবুল করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ বলছেন, লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মাইকের অবস্থা খুবই খারাপ। একটু যদি জোর দিতে যাচ্ছি গলা বসে যাবে, এজন্য ভাঙ্গা ভাঙ্গা সুরে একটু কথা বলতেছি। আপনারা সবাই এদিকে মনোযোগ দেন। ভাইরা আমার, ওয়াজ নসিহত তো বাংলাদেশে কম হচ্ছে না, কম হচ্ছে বলেন। প্রতিদিন কমসে কম 5 থেকে 7 হাজার তাফসির মাহফিল এই ছোট্ট বাংলাদেশে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক সপ্তাহে মসজিদ থেকে জুমার খুতবা, আশুরার খুতবা, ঈদে মিলাদুন নবী, ঈদে সিরাতুন নবী, সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স, পীরের দরবার থেকে নসিহত, এত নসিহত ছোট্ট এই দেশে হচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বুকে হাত দিয়ে বলেন তো, মসজিদের জুতা চুরি কি বন্ধ হয়েছে? তাহলে এত ওয়াজ দিয়ে যে দেশে মসজিদের জুতা চুরি বন্ধ হচ্ছে না, তাহলে এই ওয়াজগুলো যাচ্ছে কোথায়? আমি আজকে এই ওয়াজটাই আপনাদের সামনে করতে চাই। বুদ্ধিমান কৃষক যারা জমিতে কিন্তু পানি দেওয়ার আগে আইলটা পরীক্ষা করে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনার জমির যদি আইল ঠিক না থাকে, আপনি আমেরিকা থেকে মেশিন নিয়ে এসেও যদি আপনার জমিতে পানি দেন, ফসলও ফলবে না, আপনার জমিতে কিন্তু পানি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে
কোরআনের এত দাওয়াত দেওয়ার পরেও মসজিদের জুতা চুরি বন্ধ হচ্ছে না, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে কোরআনের আইন থাকতো তাহলে ওয়াজ নসিহতগুলো ব্যথা যেত না। আমি শুদ্ধে কথা বলবো না, একটু কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন, দেখেন আমি কি বলতেছি। সম্মানিত ভাইরা আমার, যে ওয়াজ নসিহত দেশে কোনো কাজ হচ্ছে না, ওয়াজ নসিহত যত বেশি হচ্ছে, বলেন তো আমাদের দেশে চোর বাড়তেছে না কমতেছে? একটু আওয়াজ দেন, বাড়তেছে? আগে আমরা দেখতাম সাধারণ কায়দায় চুরি হতো, এখন কিন্তু ডিজিটাল কায়দায় চুরি হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ নসিহত যত বাড়তেছে, মহিলাদের কাপড় বাড়তেছে না কমতেছে? আগেকার মুরব্বী যারা বসে আছেন এরা বলতে পারবে, আগেকার মহিলারা খুব শরীর ঢেকে ঢুকে পুরুষদের থেকে দূরে থাকার, ঘরে থাকার বেশিরভাগ চেষ্টা করত। আর এখন কিসের মুরব্বী কিসের হুজুর, ওর ফেশানি আলাদা। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ নসিহত যত বাড়তেছে, মহিলাদের কাপড় তত কমতেছে। আগে 3 পিস করতো, এখন অনেকে 2 পিস পরে, সামনে 1 পিস পরে নাকি আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? যশোরের মেজর সাহেব আল্লাহওয়ালা মানুষ, ফজরের নামাজ পড়ে তিনি হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় রওনা শুরু করে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর তার সামনে এমন একটা মহিলা পড়েছে, সে একটা বার তাকানোর পর মাথা নিচু করেছে, ডাক দিয়ে বলতেছে, এই নারী, তোর যদি শীতের অবস্থায় এই হয়, গরমের অবস্থায় কি হবে আল্লাহ ভালো জানে। তুই বেপরদা করার কারণে এখন তুই ওই পুকুরের ভিতর নামবি, 50টা ডুব দিবি, এটাই তোর শাস্তি। মহিলা 5-7টা ডুব দেওয়ার পর শীতে শুধু কাঁপতেছে বাপে। পাশে ছিলেন সৈনিক, ডাক দিয়ে বলতেছেন, স্যার, হাজারো হলো মা জাতি, আল্লাহ দিয়েছেন খ্যাতি, আপনি যদি তারে মাফ করে দেন খুব বেশি হবে না ক্ষতি। মেজর সাহেব ডাক দিয়ে বলতেছে, এই মহিলা, তুমি পুকুর থেকে উঠে আসো। সৈনিককে বলতেছে, তুই রাইফেল জমা দে। বেপরদা করার কারণে আমি মহিলাকে শাস্তি দিয়েছিলাম 50টা ডুব দেওয়ার, আর তুই বেপরদার পক্ষে দালালি করার জন্য তুই এখন ডুব দিবি 100টা। বলেন তো, এইভাবে যদি সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো, আমাদের সমাজের অবস্থা কি এরকম হতে পারত? বলেন পারত? কখনোই পারত না। মানির রহিম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময়ে ভূমিকা না টেনে সরাসরি আলোচনায় যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা আমার, এই গ্রামের ভিতর অনেক মানুষ থাকা সত্ত্বেও কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, হাজারো ব্যস্ততার ভিতর থেকে বাছাই করে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, ইমামুল আম্বিয়া, খাতামান নাবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, কাল কঠিন কিয়ামতের ময়দানে উম্মতদের জন্য
হয়ে যাবেন কেবলমাত্র একমাত্র শাফাআতের জামিনদার, যেনাকে আল্লাহ দান করেছে হাউজে কাউসার, যিনি হলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ রিফার্মার অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারা কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? যে কয়জন খুশি হয়েছেন, মন থেকে হৃদয়ের সবটুকু ভক্তি, শরীরের সবটুকু শক্তি এক জায়গায় করে মন থেকে একটাবার বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে কোরআনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, সে জায়গায় যদি নিজেকে পরিবর্তন করার চিন্তা নিয়ে কেউ যদি ওই মাহফিলে বসে, আমার আল্লাহ তাআলা নগদ নগদ ওই বান্দাদেরকে 3টা পুরস্কার দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার, ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে, ওই ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ গুনাহগুলোকে সওয়াব বানা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওই ব্যক্তির আহলে বাইত থেকে যত মানুষ কবরে গিয়েছে, প্রত্যেকটা মানুষের 40 দিনের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। তাহলে কোরআনের মাহফিলে বসে কি আমাদের লস হয়েছে, ক্ষতি হয়েছে? আমি যখন আপনাদেরকে একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে বলবো, আওয়াজটা একটু জোরে দিতে পারবেন না? অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি ওয়াজ করে টাকা নিয়ে যাবেন, আমাদের জোরে আওয়াজ দিয়ে কি লাভ? প্রশ্ন আছে না নাই? আছে না? আপনাদের লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা 3 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলছেন, ও রব্বাকা ফাকাব্বির। পৃথিবীতে উচ্চ কণ্ঠে যদি কোনো আওয়াজ দিতে হয়, সেটা হবে তার রবের নামে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আধুনিক যুগের বিজ্ঞান প্রমাণ করেছে, প্রতিটি মানুষের শরীরে 86 জায়গায় আল্লাহ নাম লেখা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি একটাবার কোরআনের মাহফিলে বসে মন থেকে আল্লাহু আকবার আওয়াজ দেয়, ওই বান্দার জন্য আমার আল্লাহ 4 মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক বন্ধ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বলেন তো কলম দিয়ে কান চুলকানো যায় কি যায় না? যায় না? যায়। কলম দিয়ে আর একজনের চোখে ঘোঁটা মেরে আজীবনের জন্য চোখটা নষ্ট করে দেওয়া যায় কি যায় না? বলেন তো কলম আবিষ্কার করা হয়েছে কি এগুলো করার জন্য? কলম আবিষ্কার করা হয়েছে লেখালেখি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার হাতে মোবাইল দেখতেছেন, এই মোবাইলের ভিতর ক্যালকুলেটর আছে, ঘড়ি আছে, টর্চ লাইট আছে। টর্চ লাইট দিয়ে অন্ধকারে দেখা যায়, ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যায়, মোবাইল দিয়ে ভিডিও করা যায়, ছবি তোলা যায়, গান শোনা যায়, ওয়াজ শোনা যায়। বলেন তো মোবাইলকে আবিষ্কার করা হয়েছে এগুলো করার জন্য? না, মোবাইল আবিষ্কার করা হয়েছে দূরে থাকা স্বজনদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন দিয়ে লাউ গাছে, কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না, নারকেল গাছে ইঁদুর থাকে না,
কোরআন দিয়ে মানুষের শরীরে ফু দিলে জিন থাকে না। বলেন তো কোরআনকে আবিষ্কার করা হয়েছে এগুলো করার জন্য? আল্লাহ